I am Dr. S. Mondal, BHMS, Honors Consultant Homeopathic Physician. Today I want to discuss another very important rheumatological topic is rheumatoid arthritis. What is rheumatoid arthritis? Rheumatoid arthritis is a chronic inflammatory disorder in the joint and it is an autoimmune disease. What is autoimmune disease? Immune system attack healthy tissue in the joint. যখন বডির অনাক্রমণ ক্ষমতা বা ইমিউনিটি যে আছে ইমিউন সিস্টেম, সেই ইমিউন সিস্টেম যখন বডি তার নিজের বিরুদ্ধেই কাজ করতে শুরু করে বা একটা মিস্টেকেন হয়, সেলফ নন সেলফ রিয়াকশন যখন বুঝতে না পারে যে এটা তার নিজেরই, তাকে বলা হয় অটো ইমিউন। রুমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে দিস টাইপ অফ প্রবলেম। তো অনেকের ক্ষেত্রে শুধুমাত্র জয়েন্টেই সীমাবদ্ধ থাকে না, জয়েন্ট ছাড়াও বেশ কিছু সিস্টেমিক ইলনেস যেমন স্কিন, আই মানে চামড়াতে বা স্কিনের সমস্যা, চোখে কিংবা কিডনি কিংবা লাংস কিংবা হার্ট এই টাইপের কিংবা ব্লাড ভেসেলসে বিভিন্ন রকমের প্রবলেম কিন্তু আসতে পারে। যে অস্টিওআর্থ্রাইটিসে যেরকম জয়েন্টের টিয়ার এবং ওয়্যার, জয়েন্টের যে ব্রোকেন ডাউন বা অস্টিওপোরোসিস ডেভেলপ করে, হাড়গুলা ক্ষয়ে যেতে শুরু করে, ঠিক সেই রকমভাবে রিউমাটয়েড আর্থ্রাইটিসে লাইনিং অফ দ্য জয়েন্টের যে লাইনিং যেগুলো থাকে, যেগুলো ওয়াল থাকে, সেইগুলো কিন্তু নষ্ট হয়ে যায় এবং তার জন্য একটা ইনফ্লামেশন হয়। আর ইনফ্লামেশনের যে কার্ডিনাল সাইন যেগুলো, যেমন পেনফুল, সোয়েলিং এবং রেডনেস, এই টাইপের যে কমন সিমটম সেগুলো কিন্তু থাকে এবং পরবর্তীকালে বোন ইরোশন এবং জয়েন্ট ডিফর্মিটি কিন্তু দেখা দেয়। সিভিয়ার রিউমাটয়েড আর্থ্রাইটিস ক্যান স্টিল কজেস দ্য ফিজিক্যাল ডেবিলিটি। এই রিউমাটয়েড আর্থ্রাইটিস একটা জেনেটিক প্রিডিসপোজিশন, তো যেটা যাদের ক্ষেত্রে খুব সিভিয়ার ফর্মে হয় তাদের কিন্তু জয়েন্ট ডিফর্মিটি, হাত পা বাঁকা হয়ে যেতে শুরু করে। তো এর পিকচার আমি পাশে দিয়ে দেবো, দেখে নেবেন। এরপর আসি কজ। হোয়াট আর দ্য কজেস অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস? প্রথমে বললাম রিউমাটয়েড আর্থ্রাইটিস ইজ এ অটো ইমিউন ডিজিজ, যে যখন আমাদের বডির ইমিউন সিস্টেম তার নিজের যে টিস্যু আছে, নিজস্ব টিস্যু, সেইগুলোর জয়েন্টের যে নিজের টিস্যু আছে তার বিরুদ্ধেই কাজ করতে শুরু করে, তার বিরুদ্ধেই অ্যাকশন করতে শুরু করে। এবং এগুলো ছাড়াও বিভিন্ন যে সিস্টেমিক ইলনেস, একটু আগে যেটা বললাম, আরও ডিটেলসে আসছি, হার্ট, লাংস, নার্ভ, আইজ অ্যান্ড স্কিন, এই প্রত্যেকটা সিস্টেমে কিন্তু অ্যাফেকশন তৈরি করে। এরপর আসি হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টর ফর ডেভেলপিং দ্য রিউমাটয়েড আর্থ্রাইটিস। নাম্বার ওয়ান, উমেন সেক্স প্রিডিসপোজিশন। উমেন আর প্রোন টু ডেভেলপ দ্য রিউমাটয়েড আর্থ্রাইটিস দ্যান মেন। মহিলাদের ক্ষেত্রে বেশি ডেভেলপ করে রিউমাটয়েড আর্থ্রাইটিস পুরুষের তুলনায়। নাম্বার টু হচ্ছে এজ। বিশেষ করে যে কোনো এজে এটা হতে পারে, তবে বিশেষ করে দেখা যায় কমনলি বিগেন অ্যাট মিডল এজ। মধ্যবয়স্ক লোকেদের ক্ষেত্রে এটাই বেশি দেখা দেয়। 30 থেকে 40 এই বয়সে বেসিক্যালি বেশি স্টার্ট হয় রিউমাটয়েড আর্থ্রাইটিস। অ্যান্ড ফ্যামিলি হিস্ট্রি অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর, প্রিডিসপোজিশন টু রিউমাটয়েড আর্থ্রাইটিস ইন এ ফ্যামিলি। যদি ফ্যামিলি হিস্ট্রিতে এরকম প্রবলেম থাকে তো তাদের ক্ষেত্রে এটা বেড়ে যায়। নাম্বার 4 ইজ স্মোকিং। যারা ধূমপান করে বা সিগারেট স্মোকিং করে, এই স্মোকিং একটা খুব বড় রিস্ক ফ্যাক্টর এবং তার সঙ্গে যদি একটা জেনেটিক প্রিডিসপোজিশন থাকে, তার সঙ্গে যদি একটু জেনেটিক প্রিডিসপোজিশন থাকে তাহলে কিন্তু বেশি গ্রেটার ডিজিজ সিভিয়ারিটি ডেভেলপ করে। এবং another very important risk factor is the excess weight. ওভারওয়েট করলে, ওভারওয়েট যদি থাকে বা বডি মাস ইন্ডেক্স যদি অ্যাবাভ 25 to 30 হয়, তো তার ক্ষেত্রেও কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। এরপর আসি সিমটম। হোয়াট আর দ্য সাইন অ্যান্ড সিমটম অফ দ্য রিউমাটয়েড আর্থ্রাইটিস? রিউমাটয়েড আর্থ্রাইটিসের যে সাইন অ্যান্ড সিমটম ইজ দ্য টেন্ডার ওয়ার্ম সোলেন জয়েন্ট। যেহেতু প্রত্যেকটা জয়েন্টে একটা ইনফ্লামেশন হচ্ছে, তার জন্য ইনফ্লামেশনের যে কার্ডিনাল সিমটম সেইগুলো কিন্তু পারসিস্ট করে। যেমন টেন্ডার, ওয়ার্ম, সোলেন জয়েন্টগুলো পেনফুল হয় এবং টেন্ডারনেস, ব্যথা থাকে এবং তার সঙ্গে সোয়েলিং, ফুলতে শুরু করে এবং প্রতিটা জয়েন্ট ফুলে যায়। এগুলো ছাড়াও অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড কার্ডিনাল সিমটম অফ দ্য রিউমাটয়েড আর্থ্রাইটিস, যে সিমটম দিয়ে অস্টিওআর্থ্রাইটিসের সঙ্গে ডিস্টিংগুইশ করা হয় বা আলাদা করা হয়, যেমন হচ্ছে জয়েন্ট স্টিফনেস। জয়েন্টটা স্টিফ হয়ে যাওয়া, জয়েন্ট স্টিফনেস অ্যাগ্রাভেশন কখন হয়? ইন দ্য মর্নিং অ্যান্ড আফটার ইনঅ্যাক্টিভিটি। যখন মানে জয়েন্টটা রাত্রিবেলা ঘুমানো হলো এবং ঘুমানোর সময় তো সম্পূর্ণ রেস্টে থাকা হয়
এবং এই রেস্টে থাকার পরে যখন চলাফেরা করতে যায় তখন এই কমপ্লেনগুলো অ্যাগ্রাভেট করতে পারে আফটার ইনঅ্যাক্টিভিটি এবং সকালে ঘুম থেকে ওঠার পরে মর্নিংয়ে এটা অ্যাগ্রাভেট করে। এগুলো ছাড়াও ফ্যাটিগ, ফিভার অ্যান্ড লস অফ অ্যাপিটাইট, এগুলো অ্যাসোসিয়েটেড সিমটম কিছু থাকে। খুব শরীর ক্লান্ত হয়ে যাওয়া, হালকা জ্বর ভাব এবং তার সঙ্গে অ্যানোরেক্সিয়া, খিদে থাকে না। এবং আর্লি রিউমাটয়েড আর্থ্রাইটিস বেসিক্যালি এফেক্ট দ্য স্মলার জয়েন্ট পার্টিকুলারলি, বিশেষ করে যে সমস্ত জয়েন্ট মানে হ্যান্ডের সঙ্গে রিস্টের বা অ্যাটাচ ইউর ফিঙ্গার টু দ্য হ্যান্ডস অ্যান্ড ইউর টোজ টু দ্য ফিট, হাতের সঙ্গে বিশেষ করে রিস্ট জয়েন্ট এবং হাতের যে স্মল জয়েন্ট যেগুলো আছে পিআইপি, এবং এই যে হাতের এই স্মল যে জয়েন্টগুলো এবং পায়ের ক্ষেত্রে ওই যে স্মল জয়েন্ট, সেই জয়েন্টগুলোকে কিন্তু বেসিক্যালি অ্যাফেক্ট করে রিউমাটয়েড আর্থ্রাইটিস। এবং অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট সেটা হচ্ছে যে সিমেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্ট হয়। এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের সম্পূর্ণ সমস্ত কমপ্লেনগুলো সিমেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্ট হয়। যদি মানে দুটো হাতে হলে একটা হাতে ডেভেলপ করলে আরেকটা হাতেও বেসিক্যালি দেখা যায়, এবং এক হাতে রিস্ট জয়েন্ট হলে আরেকটা হাতে রিস্ট জয়েন্টও হয়। পায়ের ক্ষেত্রে ওরকম হলে দুটো পায়েই একই সঙ্গে একই জায়গাতে দেখা দেয়, দ্যাট ইজ কল সিমেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্ট। সেটা রিস্ট জয়েন্টে হতে পারে, নি জয়েন্টে হতে পারে, কিংবা অ্যাঙ্কেল জয়েন্টে হতে পারে, এলবো জয়েন্টে হতে পারে, কিংবা হিপ কিংবা শোল্ডার, যে কোনো জায়গাতে হতে পারে। এরকম 40% সিমটম 40% পেশেন্টদের ক্ষেত্রে দেখা দেয় যে রুমাটয়েড আর্থ্রাইটিস শুধুমাত্র কিন্তু জয়েন্টে ইনভলভ থাকে না, বা শুধুমাত্র জয়েন্টেই তাদের কমপ্লেন থাকে না, আরও তার সঙ্গে বেশ কিছু সিস্টেমিক ইলনেস থাকে। যেমন যেগুলো বললাম, স্কিনের প্রবলেম তার সঙ্গে আসতে পারে, চোখের প্রবলেম আসতে পারে, লাংস, হার্ট, ফুসফুস, হার্ট বা হৃৎপিণ্ড, কিডনি, স্যালিভারি গ্ল্যান্ড, নার্ভ টিস্যু, বোন ম্যারো অ্যান্ড ব্লাড ভেসেলস, এই প্রত্যেকটা জায়গাতে কিন্তু প্রবলেম দেখা দিতে পারে। রুমাটয়েড আর্থ্রাইটিস সাইন অ্যান্ড সিমটম যেটা ভেরি সিভিয়ারিটি অ্যান্ড ইভেন কাম অ্যান্ড গো ইনক্রিজেস দ্য ডিজিজ অ্যাক্টিভিটি। এই যে রিউমাটয়েড আর্থ্রাইটিসের যে সিমটম বা সাইন অ্যান্ড সিমটম যেগুলো আসে একে একে, এই যে অরাটা, তাকে বলা হয় ফ্লেয়ার। এবার আসি রুমাটয়েড আর্থ্রাইটিসের কি কমপ্লিকেশন, কি কমপ্লিকেশন ডেভেলপ করে রিউমাটয়েড আর্থ্রাইটিস হলে। নাম্বার 1 ইজ অস্টিওপোরোসিস। রিউমাটয়েড আর্থ্রাইটিস যদি যে ইটসেলফ রিউমাটয়েড আর্থ্রাইটিস অ্যান্ড রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য যে অ্যালোপ্যাথিক মেডিকেশনগুলো ইউজ করা হয় সেগুলোর একটা বেসিক কমপ্লিকেশন হচ্ছে হাড় ক্ষয়ে দেওয়া, আমাদের যে বোনস আছে সেগুলো আস্তে আস্তে ক্ষয়ে যায়, দ্যাট ইজ কল্ড দ্য অস্টিওপোরোসিস। অ্যান্ড নাম্বার 2 দ্য রিউমাটয়েড নডিউল। এই রিউমাটয়েড আর্থ্রাইটিস যদি অনেক দিন ধরে থাকে সেখানে জয়েন্টগুলোতে প্রেশার বা চাপ পড়ার জন্য বিভিন্ন টাইপের নডিউল তৈরি হয়, এবং তার বিভিন্ন নাম আছে, আমি ওদিকে যাচ্ছি না। এবং অ্যানাদার ভেরি ইম্পর্ট্যান্ট কমপ্লিকেশন, যেহেতু এটা একটা অটোইমিউন ডিজিজ, এর সঙ্গে আরও বেশ কিছু অটোইমিউন ডিসঅর্ডার এরকম আছে, যেমন জোগ্রেন সিনড্রোম। রিউমাটয়েড আর্থ্রাইটিস হলে অনেকের ক্ষেত্রে এরকম তার সঙ্গে অ্যাসোসিয়েটেড হিসাবে জোগ্রেন সিনড্রোম দেখা দেয়, এবং তার জন্য মুখ এবং চোখ খুব ড্রাই হতে শুরু করে, মাউথ অ্যান্ড আইজ ড্রাই হতে শুরু করে। অ্যানাদার ভেরি ইম্পর্ট্যান্ট কমপ্লিকেশন ইজ দ্য ইনফেকশন। যেহেতু এটা ইমিউন সিস্টেমকে ইম্পেয়ার করে, সেই জন্য এর মানুষের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়, তাদের ইনফেকশনের প্রবণতাটা বেড়ে যায়। বিভিন্ন টাইপের যে ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, সিজেলা কিংবা কোভিড-19, এইরকম টাইপের করোনা ভাইরাস, এরকম টাইপের যে ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশন যেগুলো আছে, সেই সমস্ত ইনফেকশনগুলো হওয়ার প্রবণতা অনেকটা বেড়ে যায়। অ্যান্ড দ্য অ্যাবনর্মাল বডি কম্পোজিশন, অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট, যে আমাদের বডিতে যে মাস এবং মাংস মানে প্রোটিন এবং ফ্যাটের যে একটা কম্বিনেশন, মানে কোথায় কতটা যাবে বা যে ডিস্ট্রিবিউশন, সেইটাও কিন্তু হ্যাম্পার্ড হয়, এবং যার জন্য মানুষের এক্সেসিভ ফ্যাট বডিতে ডিপোজিট হতে পারে, এবং তার জন্য বডি মাস ইন্ডেক্স অনেকটা বেশি হয়ে যায়, এবং ইট ইজ এ রিস্ক ফ্যাক্টর ফর ডেভেলপিং রিউমাটয়েড আর্থ্রাইটিস। অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট কমপ্লিকেশন ইজ দ্য কার্পাল টানেল সিনড্রোম। কার্পাল টানেল সিনড্রোম কি? আমাদের যে রিস্ট জয়েন্ট আছে, সেই রিস্ট জয়েন্টে যে নার্ভ থাকে, সেই নার্ভগুলো যদি কম্প্রেশন হয়, মিডিয়ান নার্ভ, তার যদি কম্প্রেশন হয়, তখন হাত তুলতে বা রিস্ট জয়েন্ট যেহেতু এখানে ইনভলভ হলে, দ্যাট ইজ কল রিস্ট জয়েন্ট,
এখানে ইনভলভ হলে এর যে কাজ নর্মাল যে অ্যাক্টিভিটি সেগুলো করতে প্রবলেম হয়, দ্যাট ইজ কল্ড দ্য কার্পাল টানেল সিনড্রোম। হার্ট প্রবলেম অ্যানাদার ভেরি ইম্পর্ট্যান্ট। যদি রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকে তাহলে হার্টের যে আর্টারিগুলো বিভিন্ন আছে সেগুলা বা করোনারি ভেসেলসগুলো আছে যারা হার্টের নিজস্ব সাপ্লাই বা হার্টকে রক্ত দেয়, তো সেইগুলো শক্ত হতে থাকে এবং পরবর্তীকালে হার্ট অ্যাটাক বা বিভিন্ন যে করোনারি আর্টারি ডিজিজ সেগুলো ডেভেলপ করতে পারে। অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট কমপ্লিকেশন দ্য লাং ডিজিজ। যে লাং টিস্যু, নর্মাল যে লাং টিস্যু সেখানে ইনফ্লামেশন এবং সেখানে স্কার ডেভেলপ করে এবং তার জন্য প্রোগ্রেসিভ দ্য শর্টনেস অফ ব্রেথ বা শ্বাসকষ্ট ডেভেলপ করে এবং নিউমোনিয়া বা বিভিন্ন টাইপের এমফাইসিমাটাস চেঞ্জেস লাংসে আসতে পারে। অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট কমপ্লিকেশন ইজ দ্য লিম্ফোমা। এবং লিম্ফোমা বা লিম্ফ্যাটিক যে গ্ল্যান্ডগুলো আছে সেগুলো সোয়েলিং হতে পারে, লিম্ফ নোডের সোয়েলিং, কিংবা যে লিম্ফোমা ব্লাড ক্যান্সার যাকে বলা হয় সেটাও কিন্তু ডেভেলপ করতে পারে। এরপর আসি ডায়াগনোসিস। বেসিক্যালি রিউমাটয়েড আর্থ্রাইটিস ক্যান বি ডিফিকাল্ট টু ডায়াগনোসিস আর্লি। খুব প্রথমের দিকে রিউমাটয়েড আর্থ্রাইটিস ডায়াগনোসিস করা খুবই ডিফিকাল্ট হয়। এবং তাহলে কিভাবে ডায়াগনোসিস করতে হয়? ডিউরিং পেশেন্ট যখন আসে তার ফিজিক্যাল এক্সামিনেশন এবং তার জয়েন্টের যে সোয়েলিং, রেডনেস এবং ওয়ার্ম, মানে তার জয়েন্টের কোনো সোয়েলিং আছে কিনা, কোনো টেন্ডারনেস আছে কিনা, খুব গরম বা হট বা ওয়ার্ম আছে কিনা, এবং সমস্ত রিফ্লেক্স এবং মাসেল স্ট্রেংথ এগুলো ঠিকঠাক আছে কিনা সেগুলো দেখে নেওয়া। এবং এরপরে বিভিন্ন যে হিমাটোলজিক্যাল যে টেস্ট যেগুলো আছে সেইগুলো করা, যেমন হচ্ছে ইএসআর, এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। যেহেতু বডিতে এবং সিরিয়াক্টিভ প্রোটিন, এই দুটো জিনিস কিন্তু বডিতে অনেক সময় বেড়ে যায়, বডিতে কোনো ইনফেকশন বা হলে সেটা বেড়ে যায়, সিরিয়াক্টিভ প্রোটিন। এবং অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক টেস্ট ফর রিউমাটয়েড আর্থ্রাইটিস ইজ অ্যান্টি-সিসিপি, অ্যান্টিসাইক্লিক সিরুলিনেটেড অ্যান্ড পেপটাইড। দিস ইজ অ্যানাদার ভেরি কনফার্মেটরি টেস্ট অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস। কিন্তু এটা পজিটিভ মানে যে রিউমাটয়েড আর্থ্রাইটিস সেটা বলাও ডিফিকাল্ট, কারণ এরকম অনেক সিচুয়েশন থাকে যেখানে কিন্তু অ্যান্টি-সিসিপি পজিটিভ থাকে। এরপর হচ্ছে ব্লাড টেস্ট, ইমেজিং টেস্ট, বিভিন্ন টাইপের ইমেজিং টেস্ট, যেমন হচ্ছে যে রিকমেন্ডেড এক্স রে করা হয় প্রতিটা জয়েন্টের, বা যে জয়েন্টগুলো অ্যাফেক্টেড হয়েছে সেই জয়েন্টের এক্স রে করা হয়, যাতে কি প্রোগ্রেশন অফ দ্য রিউমাটয়েড আর্থ্রাইটিস ইন ইউর জয়েন্ট ওভার টাইম। এবং তাছাড়াও এক্স রেতে তার প্রোগ্রেশনটা দেখা হয়, জয়েন্টে কোনো ডিফর্মিটি আছে কিনা সেটা ধরা হয়। এবং এক্স রেতে অনেক সময় ধরা না পড়লে তখন আল্ট্রাসাউন্ড, আল্ট্রাসোনোগ্রাফি বা এমআরআই এগুলো কিন্তু করে কনফার্ম ডায়াগনোসিস করা হয়। এর লাইফস্টাইল এবং হোম রেমেডি কী আছে, কী করে আমরা এই রিউমাটয়েড আর্থ্রাইটিস থেকে ম্যানেজ করতে পারবো বা প্রিভেন্ট করতে পারবো। যেহেতু এটা জেনেটিক প্রিডিসপোজিশন, একটা জেনেটিক ফ্যাক্টর, সেহেতু একে প্রতিরোধ করা যায় না, কিন্তু এর হাত থেকে এর সিভিয়ারিটি যে ফর্মে বেশি হচ্ছে বা যে ফর্মে এটা খারাপের দিকে যায় সেইটাকে কিন্তু রোধ করা যায়। যেমন হচ্ছে এক্সারসাইজ রেগুলারলি, জেন্টাল এক্সারসাইজ এবং মাসেলের যে শর্টনেস এবং জয়েন্টের সেই জয়েন্টগুলোকে সচল রাখতে রেগুলার দিন 30 মিনিটস করে, আধ ঘন্টা করে একটা রেগুলার এক্সারসাইজ করা, যাতে জয়েন্টগুলোর প্রতিটা ঠিকঠাক থাকে। এবং অ্যাপ্লাই হিট অর কোল্ড, এটা ডিপেন্ড করে, অনেকের ক্ষেত্রে ঠান্ডা দিলে ভালো লাগে, অনেকের ক্ষেত্রে গরম দিলে ভালো লাগে। ঠান্ডা দিলে ভালো লাগে কারণ ইনফ্লামেশন হলে সেই জায়গায় রেডনেস আসে, সেই জায়গায় সোয়েলিং আসে এবং তার যে তাপমাত্রা সেটা বাড়তে থাকে, ওয়ার্ম হয়ে যায়, হট হয়ে যায়, জায়গাটা গরম হয়ে যায়। তার জন্য কোল্ড অ্যাপ্লিকেশন করলে অনেক সময় একটা রিলিফ দেখা দেয় বা রিলিফ পাওয়া যায়। রিল্যাক্সেশন যে মেথড, বিভিন্ন টাইপের যে মেন্টাল স্ট্রেস বা প্রেশার সেইগুলোকে অ্যাভয়েড করা এবং তার জন্য যোগা, মেডিটেশন বা এই টাইপের যে সমস্ত টেকনিকগুলো আছে সেগুলোকে ইউজ করা বা সেগুলো করা। এবং অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট প্রিভেনশন ইজ দ্য স্টপ স্মোকিং। যদি স্মোকিংয়ের নিকোটিনের বিভিন্ন টাইপের যে কম্পোনেন্ট থাকে যেগুলো কিন্তু এই টাইপের আর্থ্রাইটিসকে মানে ডেভেলপ করতে ট্রিগারিং ফ্যাক্টর হিসাবে কাজ করে, তো যদি স্মোকিং করার হ্যাবিট থাকে তো সেইগুলোকে বন্ধ করা। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে সামনের ভিডিওতে। থ্যাংক ইউ।